চোখের সামনে সন্তানকে সাপ ধরে, টের পায় না। কি নামাজে মনোযোগ, কত গভীর মনোযোগ। কথাকে বোঝেন নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আপনি আমি নামাজ পড়ি আসাদ মোড়, মন চলে যায় গোবিন্দাগঞ্জে। নামাজ পড়ি গাইবান্ধা, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে মন তারায়, খালি নামাজের মধ্যে মন খালি ছটপট করে। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়াবি এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? এ বাজান মন খারাপ করতেছেন। নামাজের মতো আদায় করা লাগবে। সাহাবায়ে ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন, এক নামাজের ওয়াজ যদি করি 2-3 দিন আলোচনা করে শেষ হবে না। এত লম্বা সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। একটু দয়া করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই যে জাহান্নাম নিয়ে কথাগুলো বললাম, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? কথা কয় না। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে জাহান্নামের আযাব নিয়ে কথাগুলো শোনাইলাম সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যে এখনো নিজেকে পরিবর্তন করে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে জান্নাতের রাস্তায় চলেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আল্লাহ তাআলা অগ্রিম মেসেজ কেন জানায়া দিয়েছেন, অগ্রিম বার্তা কেন দিয়েছেন? যাতে বান্দা সতর্ক হয়, সাবধান হয়। বান্দা যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে, আমার দেখানো পথে চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথ দিয়ে, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা পথে চলি। এই জন্য তো জীবন ভুল দিয়ে ভরপুর। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মতো আদায় করা লাগবে। এক সাহাবী, এদিক খেয়াল করেন, জিহাদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এরপরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী ডেকে বলতেছেন, ভাই 2 জন রাজ্যে গেলে লাভটা কি? আপনি পাহারা দেন আর আমি বিশ্রাম করি, আবার আপনি বিশ্রাম করবেন, আমি পাহারা দেব। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এক সাহাবী আরামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তায় পড়ে গেলেন। খামাখা দাঁড়িয়ে অপচয় সময় নষ্ট করে লাভটা কি? সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। কারণ সাহাবীদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফির বেঈমানরা এই সুযোগে চিন্তা করলো এটা মানুষ না গাছ। দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন, সাহাবীর বাম হাতের ভিতরে ঢুকে গেল। আর একটা তীর নিক্ষেপ করলেন, আর একটা তীর এসে ডান হাতের ভিতরে ঢুকে গেল। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করলেন। সেই বন্ধুকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি ঘুম থেকে ওঠেন কেন, কি হয়েছে? বলে কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কেমনে হলো? বলে ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের পাহারাদার যদি না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার এত ভালো লাগতেছিল। তীর শুধুমাত্র 2 হাতে নয়, তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নামাজ আর আপনার আমার নামাজ। এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে। এক চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, পিছলে খায়া চাচা একদিক, লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না নাই? নামাজের ভিতরে এত তাড়াহুড়া, খালি সিজদার পর সিজদা মারতেছে। 2 মিনিটে 2 রাকাত শেষ। আর যখন রমজান মাস আছে, বাপ রে বাপ, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয়। তারাবি মানে নাকি তাড়াতাড়ি, বিরাট বড় মুফতি। তারাবি মানে কি তাড়াতাড়ি না ধীরস্থির? আল্লাহ তাআলা তার এই গোলামকে সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল। আমি গিয়েছিলাম, এ বাজান গো আমার, সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম। সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে 20 টাকা শেষ। কারো কারো তো 16 মিনিট হলেও হয়। নামাজ না তামাশা, মজা করে আল্লাহর সাথে, এরকম আছে না নাই? আবার কেউ নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখ কান কিচ্ছু ঠিক থাকে না। আল্লাহ কি বলতেছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিউন, যারা সালাত আদায় করে বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়া, আল্লাহর ভয় নিয়া নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খোলে একটা রশি লাগায়ও, এ কথা কন নাকি আপনারা? নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, আবার ওজুখানায় যদি কেউ ট্যাপ ছেড়ে দেয় বাঁকা চোখে দেখে ও উত্তর পাড়ার খালে কাটছে, কথা কয় না। এই হলো আমাদের সলাতের অবস্থা। মুরব্বী চাচা বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে নামাজ ঠিক মতো পড়তে পারে না। এক চাচা মেয়ে দেখি নামাজ পড়তেছে আর মুখ নড়তেছে, এমন কায়দায় মুখ নাড়তেছে। আমি নামাজ শেষে জিজ্ঞাসা করে বললাম, চাচা এতভাবে মুখ নাড়লেন, কোন সুরেটা পাঠ করলেন? যেই সুরে মনে হয় মাখরাজ এত কঠিন, আপনার মুখের তো বিকৃতি হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? কোন সুরে পাঠ করলেন? তখন বলতেছে, হুজুর আমি মূর্খ মানুষ, আমি কিচ্ছুই জানি না হুজুর, আমি শুধু দেখি মানুষ নামাজের ভিতরে ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, আমি চিন্তা করেছি আমি এমন কায়দায় নড়াবো যাতে মানুষ বুঝতে পারে এই মনে হয় সুরে পড়তেছে না, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আছে না না এরকম নামাজি? এ বাজান, শিখতে কোনো লজ্জা নাই, শিখতে কোনো বয়স লাগে না। এই জন্য বাজান গো আমার, আপনি পটল চাষ বোঝেন, বেগুন চাষ বোঝেন, ধান চাষ বোঝেন, আলু চাষ বোঝেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বোঝেন, শুধু ইবাদতের ক্ষেত্রে বলে বাবা আমি পারি না, আমাকে দিয়ে কি হবে? 10টা ছেলের বাপ হয়ে গেল, তোমাকে হবে না, এ কথা কয় না। খালি ইবাদতের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে যত উদাসীন মনোভাব, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কথা বলে না কেন? দুর্ভোগা, হতভাগা সেই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, মনোযোগ থাকে না। এরকম নামাজি আছে না নাই? তাহলে মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহর ভয় নিয়ে আদায় করব, একেবারে আল্লাহর ভয় নিয়ে লম্বা সময় রুকু করব, লম্বা সময় সিজদায় থাকব, লম্বা সময় ধরে তিলাওয়াত করব, নামাজে তাড়াহুড়ো করব না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি আগেই বললাম, যদি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি 2-3 ঘন্টাতে চলে যাবে, কিন্তু এত সময় তো নাই, তাড়াহুড়ো করে কথাগুলো বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে। আমাদের অনর্থক কথা আছে না নাই? এক জায়গায় বসে চা স্টলে বসলে দুনিয়ার সব গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এর সমালোচনা ওর সমালোচনা, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা বলে ঠিক কিনা? এই যে সমালোচনা, এগুলো করা যাবে না। আপনি অনর্থক কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা না নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু, অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? কথাকে আমার বুঝতেছেন? মসজিদের ভিতরে যা দুনিয়াবি নানান গল্প, এখানে সেখানে যা আজে বাজে গল্প করি, এলাকার সব লোকের তত্ত্ব ওনার কাছে মনে হয় সিআইডি। আছে না বাবাজান? অমুকের বউ খারাপ, অমুকের বেটা খারাপ, অমুক হুজুর খারাপ, তুমুক খারাপ, এ খারাপ সে খারাপ। আরে ভাই, সব মানুষ দুনিয়ার তো খারাপ বানাইলেন, আপনি কত নাম্বার আল্লাহর ওলি? কথা কয় না? এই জন্য মানুষের সমালোচনা না করে কি করা লাগবে? নিজের আত্মসমালোচনা করা লাগবে। নিজের জিন্দিগির তুলুটেগুলো তালাশ করেন, আপনার কি কি সমস্যা, আপনি মানুষ হিসাবে কেমন, সেই জিনিসটা নিয়ে ভাবেন। নিজের যত আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের ভুল ত্রুটি যত তালাশ করবেন, তত আপনি পবিত্র হবেন, ভালো হবেন, আল্লাহর প্রিয় গোলাম হবেন। কথা বলে ঠিক না? এই জন্য দোকানপাটে চা স্টলে বৈশা মানুষের সমালোচনা করা বন্ধ করবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা দিয়া জনগণ
জনগণের কল্যাণে সেই টাকা খরচ করবে, কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে দেখেন না, টাকা হলে মসজিদে দেয় না, মাজারে যায় দেয়। এ কথা বলেন না কেন? দেওয়ানবাগির ভক্ত আছে না নাই? সেই দেওয়ানবাগির মাজার ভেঙ্গে তছনছ করে দিছে, কথা বলে ঠিক কি না? কি ভণ্ড পীর, কি ভুরি ছিল, আল্লাহর ওলি বিদায় নিয়ে গেছে। হেরো ভক্ত আছে না নাই? এজন্য মানুষ মসজিদে টাকা দিতে চায় না, যায়া দেওয়ানবাগির মাজারে দেয়, বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা দেয়। ভাই মাজারে তো আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো বিশাল আনন্দে আছে, কথা বলে না কেন? উনি তো পরম সুখে আছে, সত্যিকারই আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই, কথা বলেন ঠিক না? তা আপনি মাজারে টাকা দিয়ে কি করতেছেন? কি লাভ বলেন? ওই টাকাটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন, কথা বলে ঠিক কি না? মাজারে ঠিক টাকা দিয়া কোনো লাভ। এই জন্য মাজার পূজারী এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়। মনে রাখবেন, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়, এটা নিঃসন্দেহে শিরিক, কথা বলেন ঠিক না? এই জন্য সিজদা পীরের পায়ে নয়, সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভণ্ড দেওয়ানবাগি তার মাজার ভেঙে জনতা গুড়িয়ে দিয়েছে। আমরা চাই এরকম ভাবে বিভিন্ন মাজারে আপনারা কেউ আক্রমণ করবেন না। প্রশাসন আছে, দায়িত্ব নেবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কিছু উৎসুক জনতা আছে, এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগির মাজারে যা আছে সব ভেঙে তছনছ করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলবো যে সমস্ত মাজারে শিরিক হয়, যে সমস্ত মাজারে মানুষকে মুশরিক বানানোর পাই তারা চলতেছে, মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে, সে সমস্ত মাজারগুলোতে এমনভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ শিরিক না করার সুযোগ পায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না। অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে, একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি, এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যাই, হিতে বিপরীত হয়ে যেতে পারে, কথা বলে ঠিক কিনা? এই জন্য যা করব সতর্কতার সহিত ঠান্ডা মাথায় বুঝে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে, কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার পরে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।